জাহাজ থেকে উধাও হল 10টি প্রাণ। কোথায় গেল ক্যাপ্টেন বেঞ্জামিনের পরিবার? সবকিছু স্বাভাবিক, অথচ জীবিত ও মৃত কোনো মানুষের অস্তিত্ব পাওয়া যায়নি সেই জাহাজে। কি ঘটেছিল সেদিন জানার জন্য এই ছোট্ট গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি। গল্প অতল সাগরের অভিশাপ ও মেরি সেলেস্টের রহস্য, সত্য ঘটনার অবলম্বনে। লেখিকা সোনালী সরকার। অ্যাটলান্টিকের বুকে এক ভুতুড়ে সকাল। দিনটি ছিল 1872 সালের 5ই ডিসেম্বর। উত্তর আটলান্টিক মহাসাগরের বুক চিরে ধীর গতিতে এগিয়ে চলছিল ব্রিটিশ জাহাজ ডেইগ্রেসিয়া। জাহাজের ক্যাপ্টেন ডেভিড মোরহাউস ডেকের ওপর দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ তার চোখ আটকে গেল দূরে ভেসে থাকা একটি জাহাজের ওপর। জাহাজ কি অদ্ভুতভাবে আঁকাবাঁকা পথে চলছে, যেন এর কোনো নাবিক বা নিয়ন্ত্রণকারী নেই। ক্যাপ্টেন মোরহাউস টেলিস্কোপ দিয়ে ভালো করে লক্ষ্য করতেই চমকে উঠলেন। এ যে তারই ঘনিষ্ঠ বন্ধু ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগসের জাহাজ মেরি সেলেস্ট। মাত্র 8 দিন আগেই নিউ ইয়র্ক থেকে জেনোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এই জাহাজটি। কিন্তু এখানে তো এর থাকার কথা নয়। তিনি সংকেত পাঠালেন, কিন্তু মেরি সেলেস্ট থেকে কোনো সাড়া এলো না। সমুদ্রের মাঝে এমন নীরবতা বড়ই অস্বাভাবিক। চিন্তিত হয়ে মোরহাউস তার কয়েকজন সাহসী নাবিককে ছোট নৌকা করে ওই জাহাজে পাঠালেন। সেটা ছিল ঠিক যেন জনমানবহীন এক মৃত্যুপুরী। নাবিকরা মেরি সেলেস্টের ডেকে পা রাখতেই এক গা ছমছমে অনুভূতি তাদের ঘিরে ধরল। চারদিকে শুধু নীরবতা, শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ আর জাহাজের কাঠ কচরমচর আওয়াজ। তারা জাহাজের এ মাথা থেকে ও মাথা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন পাওয়া গেল না। ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তার স্ত্রী স্যারা, তাদের আদরের 2 বছরের শিশুকন্যা সোফিয়া এবং দক্ষ 7 জন নাবিক সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে। অথচ জাহাজের সবকিছুই ছিল পরিপাটি। নাবিকদের থাকার জায়গায় তাদের পোশাক আশাক, ধূমপানের পাইপ, এমনকি বিছানাপত্র একদম ঠিকঠাক ছিল। জাহাজের ভাড়া ঘরে মজুদ ছিল 6 মাসের খাবার ও প্রচুর মিষ্টি জল। রান্নাঘরে হয়তো সকালের নাস্তার আয়োজন চলছিল, কিন্তু তা খাওয়ার জন্য কেউ অবশিষ্ট ছিল না। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল জাহাজে কোনো ধস্তাধস্তি, রক্তপাত বা আক্রমণের চিহ্ন ছিল না। মেরি সেলেস্ট কি শুরু থেকেই এমন রহস্যময় ছিল? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই জাহাজটি জন্মলগ্ন থেকেই যেন এক অদৃশ্য অভিশাপ বহন করছিল। 1861 সালে যখন এটি তৈরি হয় তখন এর নাম ছিল অ্যামাজন। এর প্রথম ক্যাপ্টেন জাহাজটির প্রথম যাত্রার আগেই মারা যান। এরপর জাহাজটি একের পর এক দুর্ঘটনার শিকার হয়। কখনো আগুন লেগেছে, কখনো অন্য জাহাজের সাথে ধাক্কা খেয়েছে। এর মালিকরা একে একে দেউলিয়া হয়ে যান। 1869 সালে জাহাজটি মেরামত করে নতুন নাম রাখা হয় মেরি সেলেস্ট। হয়তো ভাবা হয়েছিল নাম পাল্টালে ভাগ্য ফিরবে, কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে? শেষমেশ এটি ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগসের হাতে আসে, যিনি এই জাহাজেই সপরিবারে নিখোঁজ হন। তদন্ত করতে গিয়ে জাহাজের কার্গোতে একটা বড় সূত্র পাওয়া যায়। জাহাজে 1700 ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল ছিল, যার মধ্যে 9টি ব্যারেল একদম খালি পাওয়া যায়। আধুনিক গবেষকদের মতে এই ব্যারেলগুলো থেকে অ্যালকোহল লিক করে জাহাজের খোলে জমা হয়েছিল। সেই সময়ে আবহাওয়া ছিল গুমোট ও উত্তপ্ত, যার ফলে অ্যালকোহল থেকে এক প্রকার দাহ্য গ্যাস তৈরি হয়। কোনো কারণে সেই গ্যাসে আগুন লেগে গিয়েছিল। এই আগুন ছিল সাধারণ আগুনের মতো নয়, একে বলা হয় অদৃশ্য আগুন বা কোল্ড ফ্লেম। এটি অত্যন্ত তীব্র উত্তাপ তৈরি করলেও এর ছিকা চোখে দেখা যায় না এবং কাঠ বা কাপড়ে চট করে আগুন ধরে না। ক্যাপ্টেন ব্রিগস হয়তো দেখেছিলেন জাহাজের নিচ থেকে নীলচে ধোঁয়া বেরোচ্ছে এবং অসহ্য গরম অনুভূত হচ্ছে। তিনি ভেবেছিলেন জাহাজটি যে কোনো মুহূর্তে এক বিশাল বোমার মতো ফেটে যাবে। এই অদৃশ্য আগুনের আতঙ্কই তাকে সপরিবারে ও ক্রু সহ জাহাজ ছাড়তে বাধ্য করেছিল। ক্যাপ্টেন ব্রিগস আতঙ্কিত হয়ে দ্রুত লাইফবোটে নামার নির্দেশ দেন। যেহেতু তিনি ভেবেছিলেন বিস্ফোরণ হতে পারে, তাই তিনি লাইফবোটটিকে একটি দীর্ঘ দড়ি দিয়ে মূল জাহাজের সাথে বেঁধে রাখেন। তার পরিকল্পনা ছিল বিস্ফোরণ না হলে তারা আবার জাহাজে ফিরে আসবেন, কিন্তু উত্তাল সমুদ্র আর প্রবল বাতাসের ঝাপটায় সেই মজবুত দড়িটি ছিঁড়ে যায়। মেরি সেলেস্ট ছিল হালকা ও পাল তোলা জাহাজ, তাই বাতাসের তোড়ে সেটি চোখের পলকে দূরে ভেসে যায়।
ছোট্ট লাইফবোটটি নিয়ে 10 জন মানুষ মাঝ সমুদ্রে একা হয়ে পড়েন। না ছিল তাদের কাছে খাবার, না ছিল কোনো কম্পাস। বিশাল আটলান্টিকের বুকে ঢেউয়ের আঘাতে সেই নৌকাটি ডুবে যায় এবং তাদের সলিল সমাধি ঘটে। তবে এটা শুধুমাত্র একটা কল্পনা মাত্র। আসলেই সেদিন যা ঘটেছিল সেটি কোনো দুর্ঘটনা নাকি কোনো ভৌতিক কাণ্ড, এর কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। ক্যাপ্টেন মোরহাউস জাহাজটিকে উদ্ধার করে জিব্রাল্টারে নিয়ে যান, কিন্তু অভিশপ্ত টকমার কারণে এই জাহাজ কেউ কিনতে চাইত না। অবশেষে 1885 সালে বিমার টাকার লোভে এক ক্যাপ্টেন জাহাজটিকে হাইতির উপকূলে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেন। এভাবেই সমুদ্রের অতলে হারিয়ে যায় মেরি সেলেস্ট, কিন্তু রেখে যায় এক অমীমাংসিত রহস্য। আজও নাবিকদের মুখে মুখে ফেরে সেই অভিশপ্ত জাহাজের গল্প, যেখানে সবকিছু ঠিক থাকলেও হদিস মেলেনি 10টি তাজা প্রাণের।